বর্তমানে যৌনশক্তি বাড়ানোর ওয়ান টাইম ওষুধ এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যেন বিয়ের আগে বা পরে পুরুষরা এটাই একমাত্র ভরসা বলে মনে করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ওষুধগুলো কেন এত জনপ্রিয় হয়ে উঠল? আজ আমি বলবো এমন 5টি কারণ যা না জানলে আপনি হয়তো নিজের অজান্তেই ভুল পথে হাঁটবেন। তো প্রথম কারণটি হচ্ছে লজ্জা ও চুপচাপ ওষুধ খাওয়া। অনেক পুরুষই যৌন সমস্যা নিয়ে মুখ খুলতে চান না, না পরিবারের কাছে না চিকিৎসকের কাছে, যার ফলে সরাসরি ফার্মেসিতে গিয়ে দোকানদারের পরামর্শে ওষুধ কিনে নেন। অথচ সমস্যাটা কিন্তু ভিতর থেকে না বুঝে শুধু ওষুধে সমাধান সম্ভব না, বরং অনেক সময় আরও বিপদটা বেড়ে যেতে পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে তাৎক্ষণিক ফল পাওয়ার আশা। এই ওষুধগুলো খেলে কি হয়, সাধারণত অনেক সময় সাময়িক উত্তেজনা অনেক বেড়ে যায়, পেনিস খুব দ্রুত স্ট্রং হয়ে যায়, অনেক বেশি শক্তি পাওয়া যায়, অর্থাৎ ফলাফল খুব দ্রুত আসে। তাই মানুষ ধরে নেয় যে কাজ তো ঠিকই হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে শরীরের উপর কিন্তু ঠিকই খারাপ প্রভাব পড়ে যাচ্ছে। তৃতীয় কারণটি হচ্ছে বন্ধুবান্ধব বা সোশ্যাল মিডিয়ার প্ররোচনা। অনেক সময় কেউ বলে যে এটা খেয়েছিলাম ভাই, এটা জাদুর মতো কাজ করে। আবার দেখা যায় ফেসবুক বা ইউটিউবে দেখা যায় 100% হোমিও ঔষধ, 100% ন্যাচারাল ওষুধ, 100% কাজ করে, হ্যাঁ, নো সাইড ইফেক্ট, এই ধরনের অনেক লোভনীয় পোস্ট দেখা যায়। তো এরকম প্রচারণা দেখে অনেকে নিজের অজান্তেই ফেঁসে যান ভুল সিদ্ধান্তে। আর 4 নম্বর কারণটি হচ্ছে সহজলভ্যতা। যৌন উত্তেজক ওষুধ এমন এক জিনিস যেটা এখন ফার্মেসিতে গেলে অ্যাভেলেবল পাওয়া যায়, নাম বললেই দিয়ে দেয়, দামও খুব বেশি না। এখন আবার অনলাইন থেকে হোম ডেলিভারিতেও মিলছে। এটা এত সহজে পাওয়া যায় বলে মানুষ বারবার এগুলোর উপর নির্ভর করে ফেলে। আর 5 নম্বর কারণটি হচ্ছে আসল সমস্যার সমাধান না জেনে শর্টকাট খোঁজা। অনেকে ধরেই নেন যে আমার পুরুষত্বে সমস্যা আছে, অথচ বাস্তবতা হচ্ছে মানসিক চাপ, শারীরিক দুর্বলতা, ঘুমের অভাব, এই সাধারণ বিষয়গুলো থেকেও কিন্তু তার যৌন সমস্যা তৈরি হতে পারে। সো ওষুধ খেয়ে শুধু উপরে চাপ দিলেও ভিতরে সমস্যাটা কিন্তু ঠিকই থেকে যায়, আর সেটাই একটা সময় পর বড় একটা রোগের রূপ নেয়, যেমন স্থায়ী যৌন দুর্বলতা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। মনে রাখবেন, যৌন উত্তেজক ঔষধ জনপ্রিয় ঠিকই, কিন্তু সচেতনতা নেই বললেই চলে। তাই দয়া করে নিজের শরীর নিয়ে খেলবেন না। সমস্যা থাকলে চিকিৎসকের কাছে যান, কারণ স্থায়ী সমাধান শর্টকাটে নয়, সঠিক পথে হাঁটলে তবেই সম্ভব। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন।